সর্বোপরি অনুষ্ঠানকে সফল করার জন্য আজকের সবাই যারা উপস্থিত আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো ধর্মীয় সংস্থা বা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা শ্রী হরিভক্তি পাচারী সভা, আমি আরও এই ধরনের ওনাদের এই মহারাজজির এই গুরুজির বা আহ্বানে আমার আসার সুযোগ হয়েছে এই ধরনের একটা ভালো অনুষ্ঠানে থাকার। আমি বেশ কয়েকবার এসেছি। তো আমি দেখেছি যে ওনাদের ধর্মীয় কাজের সঙ্গে সঙ্গে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, প্রচার করা, প্রসার করা, সমৃদ্ধ করার যে কাজটা তারা সারা দেশে সারা বিশ্বে সব জায়গায় করে এসছেন, তার পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে, সামাজিক কর্তব্য ধর্মীয় কাজের সঙ্গে সঙ্গে মানুষের জন্য কিছু কাজ করা। ধর্ম আর মানুষ একসঙ্গে থাকলেই ধর্মকাজ, আসল ধর্ম এটাই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের জন্য কর্ম করা। তো আমি বলবো যারা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ধর্ম তারা মানব ধর্ম পালন করছেন। এবং প্রতি বছরই এই ধরনের সম্মেলনে এই শ্রী হরিভক্তি পাচারী সভার উদ্যোগে রক্তদান উৎসব বা রক্তদান শিবির হয়। এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই কারণে বলবো, তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তির কাছে আবেদন রেখেছিলেন যে আমাদের এই রাজ্যে 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক থাকে। তার চাহিদার যে ভারসাম্য সেটা কিন্তু রক্ষা করে রক্তদান শিবির, যোগান এবং চাহিদার মধ্যে। তো আমাদের রক্ত স্বল্পতা ব্লাড ব্যাংকে দেখা দিয়েছিল। তার আহ্বানে, মুখ্যমন্ত্রীর আহ্বানে কিন্তু সবাই এগিয়ে এসেছিলেন এবং আজকে এখান থেকে যারা রক্ত দেবেন তাদের রক্ত কিন্তু ওই ব্লাড ব্যাংকের যে প্রয়োজনীয়তা সেটা মেটাবে এবং ভারসাম্য রক্ষা করবে। কাজেই রক্তদান অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে বলবো। আগে আমরা এটা শিবির বলতাম, এখন এটাকে আমরা উৎসব বলি। কারণ এই কারণে আমরা দেখেছি যখনই কোনো বাড়ির কোনো আনন্দ উৎসব হয়, বিবাহ বাসর বলেন, শ্রাদ্ধ আসর বলেন, কিংবা জন্মদিন বলেন, বা কোনো সংস্থার প্রতিষ্ঠা দিবস বলেন, বা বার্ষিক সম্মেলন বলেন, বা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বা ক্লাবের প্রতিষ্ঠা দিবসে কিন্তু এখন রক্তদানের মাধ্যমে শুরু হয়। এই কারণে এটা একটা উৎসবের মেজাজে আমাদের রাজ্যে সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি সবাই কিন্তু অংশগ্রহণ, সমস্ত এলাকার মানুষ, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্তদানে এগিয়ে আসেন। রক্তদানকে মহৎদান বলা হয় এই কারণে যারা আজকে রক্ত দিচ্ছেন বা যারা রক্ত গ্রহণ করবেন, দাতা এবং গ্রহীতার মধ্যে জানেন না জাত, ধর্ম, বর্ণ, আমরা যেটা নিয়ে সবসময় লড়াই চলে সবার মধ্যে, কিন্তু রক্তদানের মধ্যে কিন্তু এটা একটা জায়গা চলে আসে, এটাকে মানব ধর্ম পালন করা। সেক্ষেত্রে কিন্তু একটা জায়গা আছে, কে কার রক্ত দিচ্ছেন, কে কার রক্ত গ্রহণ করছে, আর কিন্তু এই ভেদাভেদ থাকছে না। কাজে রক্তদান হচ্ছে ভগবানের, আমাদের যারা দেহের মধ্যে সবচেয়ে বড় উপহার ভগবান আমাদেরকে জন্মসঙ্গে দিয়েছেন, যেটার বিকল্প নেই। আমাদের দেশের বিজ্ঞানীরা চন্দ্রযান 3-তে গেছে, মঙ্গল গ্রহে গেছে, চন্দ্রগ্রহণে গেছে, কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা দিচ্ছেন তাদের মানবীয়তা এবং তাদের মানব ধর্ম যেটা পালন করছে মানুষের জন্য, সেটাই হচ্ছে বিকল্প। কাজে আমাদের রক্ত দিয়ে আমরা অন্য একটা পরিবারকে বাঁচাতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা এখানে ডাক্তারবাবুরা যারা আছেন তারা জানেন যে যারা আজকে রক্ত দিচ্ছেন শুধু একজন মুমূর্ষু রোগীকে বাঁচাচ্ছেন না, পাশাপাশি এই উপাদান থেকে 4টা রোগীকে বাঁচানো যায়। আর যারা রক্ত দিচ্ছেন তারা কিন্তু নিজে জেনে যাচ্ছেন আমরা কতটা সুস্থ আছি। এটাও কিন্তু যেমন অন্যকে বাঁচাচ্ছেন, নিজেও কিন্তু আগামী দিনের জন্য সতর্ক হয়ে যাচ্ছেন যে আমি কোনো কঠিন রোগে আক্রান্ত কিনা। কাজে রক্তদান উৎসবে সকলকে সামিল হলে এবং রক্তদাতার মাধ্যমে যেন অন্য পরিবার মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়, নিজেকেও বাঁচানো যায়, পরিবারকে রক্ষা করা যায়। তো সার্বিকভাবে আমি আলোচনা দেখে মহারাজ এখানে বলবেন, গুরুজি আমি বলবো যারা রক্তদানে এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনও শ্রী হরিভক্তি পাচারী সভা তারা যেমন ধর্মীয় কাজে মানুষকে সুস্থ সুন্দর রাখা, সমাজকে ভালো রাখা এবং সুন্দরভাবে রাষ্ট্র গঠনে মানুষকে অংশগ্রহণ করানো, ধর্মীয় ভাবাবেগের মধ্যে হিন্দু সনাতন ধর্মকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে তারা যেমন কাজ করে যাচ্ছেন, সামাজিক দায়িত্ব হিসেবেও তারা এই ধরনের অনুষ্ঠান সারা বছরই করে থাকেন। আমি ওনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.